আপিল শুনানি চলছে। নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, কি পরিস্থিতি দেখছেন এখন পর্যন্ত? কতজনের আপিল শুনানি হয়েছে জানাবেন বিস্তারিত। দেখুন, আজকে সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণ পর থেকেই নির্বাচন কমিশন ভবনের বেসমেন্টে সেই আয়োজনটি করা হয়েছে। আমি আছি নির্বাচন ভবনের বাইরে। আপনাকে যদি একটু দেখাই, এখানে আজকে যাদের আপিল শুনানি হবে অর্থাৎ ক্রমিক নং অর্থাৎ আবেদনের ক্রম অনুযায়ী সেটা 1 থেকে 70 পর্যন্ত যে আবেদন করা হয়েছে আপিল আবেদন সেটির শুনানি হবে। পর্যায়ক্রমে এটি সারাদিনই করা হবে এই মধ্যাহ্নের বিরতি বাদে। এবং যাদের আপিল শুনানি হবে তারা অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। কোনো প্রার্থী তাদের সমর্থকদেরকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে নির্বাচন ভবনের বাইরে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে যখন আপিল শুনানি চলবে তখন প্রার্থীর সাথে প্রার্থী সহ সর্বোচ্চ 3 জন সেখানে নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হতে পারবেন। এর বেশি লোক সংখ্যা সেখানে প্রবেশ করতে বারণ করা হয়েছে। একটি বিষয়, গতকালই আপিল আবেদন শেষ হলো। 5 দিনের আপিল আবেদন। আজ থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি বা নিষ্পত্তি চলবে। আমরা জানি যে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ হয়েছিল। তো সবশেষ গতকাল পর্যন্ত আপিল আবেদন হয়েছে। সেখানে 645 জন আপিল আবেদন করেছেন 723 জনের মধ্যে, যেটি আসলে বলা যায় একটি সন্তোষজনক সংখ্যা। যে যত সংখ্যক বাদ পড়েছিল তার মধ্যে বেশিরভাগ প্রার্থী আবার পুনরায় আপিল আবেদন করেছেন। আগামী 3 দিনের সূচি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত একটি ক্রমিক নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। যেমন 13 জানুয়ারি পর্যন্ত 280 নম্বর পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আজকে 1 থেকে 70 পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। একটি বিষয়, এই যে আপিল শুনানি হবে এতে কিন্তু প্রার্থীর নিজেকেও আসলে সমর্থন করার সুযোগ থাকবে নির্বাচন কমিশনের সম্মুখে। এবং নির্বাচন কমিশন আসলে কেন প্রার্থীর আপিল আবেদনটি বৈধ ঘোষণা করো বা কেন বাতিল করা হলো সেটি আসলে ব্যাখ্যা করবেন। প্রার্থী যদি এখান থেকে সন্তোষজনক উত্তর বা সিদ্ধান্ত না পায় তার কিন্তু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনে আপিল শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।